হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম তালের জুস রেসিপি। আমার মনে হয় সর্বপ্রথম আমি এশিয়া মহাদেশে তালের জুস রেসিপি নিয়ে হাজির হলাম। আর যদি কেউ করে থাকেন আমাকে মেনশন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। আমি সর্বপ্রথম এগুলাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লিচির মধ্যে মানুষের দেহের উপকারিতার জন্য অনেক ভালো গুণাগুণ রহিয়াছে। লিচিতে আছে প্রচণ্ড পরিমাণে প্রোটিন আর ফাইবার, যা শরীরের জন্য আমাদের অনেক উপকারী। লিচির মধ্যে প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকার কারণে আমাদের হজম শক্তিতে কিন্তু অনেক সাহায্য করে। লিচিতে থাকা কার্বোহাইড্রেট দুর্বল মানুষকে খুব দ্রুত শক্তিশালী করে তোলে। যে সকল ভাইয়া আপদের বেশি বেশি চুল পড়ে যায় তারা এই তালের বিচিটা খেতে পারেন। তালের বিচিতে চুল পড়াটাও অনেকাংশেই কমায় আর ত্বকও উজ্জ্বল করে, প্রচুর পরিমাণে ত্বক উজ্জ্বল করে। ডায়াবেটিস এবং হার্টের রোগীদের জন্য অনেক উপকারী এই তালের বিচিটা। তালের বিচিগুলা আমার ক্লিন করা শেষ। এখন আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। এগুলাকে কিউব করে কেটে নিয়ে তারপর আমি ব্লেন্ডার জারে ঢেলে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো যে সকল উপকরণগুলো আমার তৈরি করতে লাগবে। দিয়ে দিলাম 3-4টা পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খান অতটুকু পরিমাণে দিয়ে নিলেই হবে। আর দিচ্ছি হচ্ছে বিট লবণ, সাথে দিচ্ছি হচ্ছে একটা লেবুর রস চিপে। ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার কারণে সরি, আমি দেখাতে পারলাম না। বরফ আর হাফ গ্লাসের মতো পানি, এটা দিয়েই আমি ভালো করে ব্লেন্ডার করে ফিটে নিব। তাহলেই হয়ে যাবে ব্যাচ আমার ঝটপট তালের জুস রেসিপি। ভিডিওর জগতে আমি একদমই নতুন। আমার কথা এবং ব্যবহারে ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার জুসটা কত সুন্দর হয়েছে। সাথে ডেকোরেশনের জন্য আমি একটা পুদিনা পাতা দিয়ে নিলাম আর স্ট্রটা দিয়ে নিলাম। খেতে যে কত মজার ছিল আপনাদেরকে তো বোঝাতে পারবো না। আপনারা আপুরা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন। আপনারাও খেয়ে আমাকে তারপর আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে জুসটা কেমন হয় বা কেমন হয়েছে। আমাদের বাসাটা গ্রাম সাইডে হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পশু পাখির ডাক শুনতে পান। আমি একদমই সরি, কিছু করার নেই, নয় যে আমার অনেক প্রবলেম। আমি মনে করি যে সব কিছু মিলিয়ে মিশে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করবেন বা ভালোবাসবেন। কারণ গ্রামের আপনারা একটা ফিল পাবেন, যে গ্রামের যে ন্যাচারাল একটা ফিল, যে পশু পাখির ডাক, ছাগলের ডাকগুলো আপনারা শুনতে পান। সেজন্য আমি একদম সরি। আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আল্লাহ যেন সর্ব অবস্থায় সকল মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে। মন থেকে দোয়া রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।